নাম আছে সূরাতুল ফাতিহা, উম্মুল কুরআন, সূরা আশ-শিফা, এই প্রায় অনেক নাম আছে সূরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে আমাদের উদ্দেশ্যে আল্লাহ কি বলছেন? এই সূরাটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া আল্লাহর কাছে দরখাস্ত। বান্দা তার রবের কাছে দরখাস্ত করবে, কিভাবে করবে সেই শিক্ষাটাই পবিত্র কুরআনে সূরাতুল ফাতিহাতে আল্লাহ শিখিয়ে দিয়েছে। এই সূরাতে আয়াত আছে কয়টা? 7টা আয়াত আছে। জাহান্নাম কয়টা? 8টা। জান্নাত 7টা। তো আল্লাহ তো এই সূরাতে 8টা আয়াতও দিতে পারতেন না? আল্লাহ 7টা কেন দিলেন? জান্নাত 7টা। এই 7টা আয়াত যারা পড়বে, যারা বুঝবে এবং জীবনের সাথে ওই বুঝটাকে সেট করবে, এই মানুষগুলো জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সূরাতুল ফাতিহা প্রথমে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ এখানে হিরাব্বিল মুসলিমিন দিতে পারতেন, তাই না? যে প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি মুসলমানদের রব। আল্লাহকে এখানে তাই বলেছে হিরাব্বিল আলামিন। তিনি প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি বহুমাত্রিক জগতের রব, তিনি সকল কিছুর রব। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম যত জাতি আছে সব জাতির জন্যই তিনি রব। এই রব নামটা আল্লাহ কেন নিলেন? রব শব্দের অর্থ হচ্ছে, শর্টে বলি, পৃথিবীতে যখন যার যতটুকু প্রয়োজন চাওয়ার আগেই যিনি দিতে পারেন তিনি হচ্ছেন রব। আল্লাহ তার বান্দার মনের আশা জানে না, মনের কথা আল্লাহ বোঝে না। তো বান্দা যখন তার মনের ভিতরে কোনো কিছু উদয় করেন আল্লাহ তখন তা বোঝেন এবং চাওয়ার আগেই ওই চাহিদাটা আল্লাহ পূরণ করে দেন। এই জন্য তিনি রব। পৃথিবীতে অসংখ্য সৃষ্টি আছে, অসংখ্য, মানুষের চেয়ে প্রাণী জগতই বেশি। প্রত্যেকটা প্রাণী জগৎ জানে না যে তার রিজিক কোথায় আছে, জানে? মনে করেন পাখি আছে আমাদের এই বাঁশ বাগানে, সন্ধ্যার দিকে শালিক কিচিরমিচির করে, আবার সকালে বছর হওয়ার আগেই তারা কিচিরমিচির শব্দ করে বাসা থেকে বেরিয়ে যায়। কিছু খেয়ে বেরোয় নাকি? খালি পেটে বেরায়। আল্লাহ এমন রব, এই প্রাণীগুলো খালি পেটে দূর দূরান্তে উড়ে যাচ্ছে, তাদের রিজিকের ঠিকানা তারা জানে না, কিন্তু আল্লাহ তাদের ভিতরে এমন একটি ভাবের উদয় করে দেন যে তারা বোঝে যে ওই জায়গায় গেলে আমার রিজিক থাকবে, ঠিক সে সেইখানে যায়। সে নিজের পেট পুরে খায়, যদি বাসাতে কোনো তার বাচ্চা থাকে ঠোঁটে করে বাচ্চার জন্য খাবার নিয়ে আসেন। এই ব্যবস্থা যিনি করে দিলেন তিনি কে? রব। কি রব আমরা পেয়েছি! অন্য কোনো জাতি এই রবকে তারা রব বলে এইভাবে মানতে পারে? সাগরে অসংখ্য প্রাণী আছে, তার ভিতরে নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। ওই নীলতিমি দিনে এক বেলায় 27 টন খাবার খায়। 1 টন সমান কত মণ? 27 মণ। 27 টন তার দিনে একবার লাগে। সমুদ্রে তো তিমি মাছ একটা আছে নাকি? কোটি কোটি তিমি মাছ আছে। এই 3 বেলা প্রত্যেকটা তিমিকে তার চাহিদা অনুযায়ী খাবার যিনি পৌঁছিয়ে দেন তিনি কে? রব। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি তো আমাকে পুরা পৃথিবীর বাদশা বানিয়েছো, শাসক বানিয়েছো, তো আমি আল্লাহ তোমার সৃষ্টিকে এক বেলা খাবার খাওয়াতে চাই। কয় বেলা? এক বেলা। আল্লাহ বললেন যে সুলাইমান তুমি পারবা না। বলছে আল্লাহ তুমি তোমাকে দায়িত্ব দিয়েই দেখো পারি কিনা। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি আমার সৃষ্টির জন্য তুমি খাবার
জোগাড় করো। তিনি প্রত্যেকটা প্রাণীর কথা ভাষা তিনি বুঝতেন। জিন তার অনুগত ছিল। জিন, ইনসান সমস্ত প্রাণী দিয়ে তিনি খাবারের ব্যবস্থা করলেন। 6 মাস ধরে একাধারে খাবার সংগ্রহ করলেন, আল্লাহর সৃষ্টিকে খাওয়াবে। যেদিন সৃষ্টিদেরকে দাওয়াত দিয়ে তিনি খাওয়াবেন, ওই দিন সমুদ্রের একটি প্রাণীর তিনি সকালে খাবার দিলেন না। প্রাণীটি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি কি কোনো অন্যায় করেছি যে তুমি আমার রিজিকটা মেরে দিলে? কথা আমার কাছে রিজিক চাইছি, দেখ আমার সুলাইমান তোদের খাওয়ার ব্যবস্থা করেছে, ওকে তো খেয়ে আসকা যা। ওই প্রাণীটি সাগর থেকে উঠে আসছে, এসে বাচ্চা সুলাইমানের কাছে বলছে, বাচ্চা সুলাইমান, আল্লাহ নবী, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনি নাকি আজকে সৃষ্টি জগতের খাবারের ব্যবস্থা করেছেন, আল্লাহ আজকে আমাদের খাওয়াবেন না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখ অমুক জায়গায় খাবার রেডি করা আছে, তুই খেয়ে নিয়ে তোর পেট ভরে যা। ও যেয়ে 2 লুকমায় সমস্ত খাবার খেয়ে ফেলেছে। 6 মাস ধরে সমস্ত সৃষ্টি জগতের খাবার সুলাইমান তৈরি করেছে, সাগরের প্রাণী এসে 2 লুকমায় খেয়ে ফেলেছে। খেয়ে তার পেট ভরে নাই। আবার আসতে গেছে, ভাই সুলাইমান, আল্লাহ নবী, যে খাবার তো আমার পেট ভরল না। বলতে বলিস কি, আমি 6 মাস ধরে খাবারের জোগাড় করছি, আর তোর খাবারের পেট ভরে না, আবার খাই নিয়ে নেই তো। সুলাইমান যে দেখে যে খাবারের কিছু নেই, একবারে শেষ। তখন সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে দিয়ে বলছে, একমাত্র রবের পক্ষেই সম্ভব দুনিয়ার প্রত্যেকটা প্রাণীর প্রয়োজন অনুযায়ী খাবার পৌঁছে দেওয়া। চিন্তা করেন তো, কি রব আমরা পেয়েছি। এই রবের শুকরিয়া কি আমরা জ্ঞাপন করছি? বলেন তো, করছি। আমাদের দেশে লাউ হয় না? লাউ কেটে কি গান বানিয়েছে না, সাদের লাউ বানাইলো মরে মরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডুগাও খাইলাম, লাউতে বানালাম কি ডুগডুগি। এই কথা কি একজন মানুষ বলতে পারে? রিজিক দিয়েছেন কে? আল্লাহ বলছে, তোরা আমার রিজিক খাবি, আমি তোদের কাছে 2টা জিনিস চাই। তোরা আমার দাসত্ব করবি, আমার গোলামি করবি, বাস আমার প্রশংসা করবি। খাবার খাবি, খাবার শেষে কি বলবি? আলহামদুলিল্লাহ। শুরুতে বিসমিল্লাহ, আল্লাহ খুশি। যারা খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাবার লুকমা মুখে দেয় না, ওই খাবারের সাথে শয়তান শরীক হয়। একজন সাহাবী খাবার খাচ্ছেন, আল্লাহ রসুল দেখলেন যে তার খাবারের সাথে শয়তানও খাচ্ছে, শয়তানও খাচ্ছে। তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আমার সাহাবী, তোমার সাথে তো শয়তান খাবার খাচ্ছে, তুমি কি খাবার শুরুর আগে বিসমিল্লাহ বলো নাই? তখন সাহাবী বললেন, আল্লাহ রসুল ভুলে গেছিলাম। তাহলে তুমি বিসমিল্লাহ বলে শুরু করো। যখনই বিসমিল্লাহ বলে শুরু করেছে, শয়তান বমি করতে করতে ওখান থেকে পালিয়েছে। বোঝা গেছে? যদি আমরা খাবার শুরুতে বিসমিল্লাহ না বলি, তাহলে আমাদের খাবারের সাথে শরীক হয় কে? শয়তান। আমরা যেন এই সুন্নাহটা ভুলে না, এটা আল্লাহর সুন্নাহ। তারপরে আয়াতে বলছেন, আর রহমানির রহিম, তিনি রহমান এবং দয়াবান। রহমান এবং রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের উপরে তিনি কি? রহমান। যারা আল্লাহকে ডাকে তাদেরও আল্লাহ খাবার দেয়, যারা আল্লাহর বিরোধিতা করে তাদেরও আল্লাহ রিজিক কারণ কি আল্লাহ কম দেয়? এই জন্য তিনি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমান। আর কিয়ামতের ময়দানে শুধুমাত্র রহিম হবেন তিনি, যারা আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করেছেন, আল্লাহর কুরআন মতো, আল্লাহর বিধান মতো এই জমিনে তাদের পরিবার, রাষ্ট্র, সমাজ চালিয়েছে। এই লোকগুলোর জন্য আল্লাহ কিয়ামতের ময়দান হবেন কি? রহিম। রহমান আর নাম থাকবে না, কিয়ামতের ময়দানে হবেন রহিম।
এই রহিম যদি, এই দয়াবান যদি আল্লাহকে কিয়ামতের ময়দানে আমাদের পেতে হয়, তাহলে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর শুকরিয়া ছাড়া পৃথিবীতে আর কারোর দাসত্ব, আর কারোর গোলামি, কারোর প্রশংসা করা যাবে না। আল্লাহ পবিত্র কোরআনের সূরা জুমার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ কিছু ভয়ঙ্কর কথা বলেছে। আমি বাংলাটা বলছি, দেখেন আল্লাহ বলছেন কি, যে যখন ওদের সামনে শুধুমাত্র আমার নাম উচ্চারণ করা হয়, দেখবেন ওদের মুখ কালো হয়ে যাচ্ছে, ওদের মুখ কালো হয়ে যাচ্ছে। আর যে মানুষটি আমার প্রশংসা দুনিয়ায় করছে তার দিকে তেড়ে যাচ্ছে মারার জন্য। কার কথা? সূরা জুমার ৪৫ নম্বর আয়াত। আর আল্লাহ বলছে, যখন শুধুমাত্র আমাকে বাদ দিয়ে ওদের নেতা নেত্রীদের প্রশংসা করা হয় তখন তারা আনন্দে নাচে। কথা লোড বুঝেছেন? আল্লাহ কোথায় আঘাত করেছে চিন্তা করতে পেরেছেন আপনারা? বর্তমান সমাজে, বর্তমান দেশে এই লোক আছে না, তাফসীর মাহফিলে বাধা দেয় না, যে হুজুর কথা বলে সঠিক কথা তার মানে না। আর যখন আরো হুজুর আছে, যখন ওই নেতা নেত্রীদের প্রশংসা করে তখন তারা আনন্দে লাফায়। আল্লাহ কি বোঝে না আমার বান্দার জীবনে কি হবে? তাহলে এই বান্দাদের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে রহিম হবেন না। রহিম তারাই হবে যারা এই দুনিয়াতে আল্লাহর প্রশংসা করে, নবীর আদর্শ মেনে চলে। তারপরে আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন। এবার আসেন বিচার দিবসের মালিক। কিয়ামত যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সাগরে আল্লাহ আগুন ধরিয়ে দেবে, সাগরে আল্লাহ আগুন ধরিয়ে দেবে। পানিতে আগুন ধরবে। সূরা নাজিয়াতে পড়বেন, সূরা নাবায় পড়বেন, সূরা ফুসিলাতে পড়বেন, দেখবেন ওখানে আল্লাহ বলছেন যে আমি সাগরে আগুন ধরিয়ে দেব। পানিতে দুইটা উপাদান আছে, কি কি? হাইড্রোজেন আর অক্সিজেন। অক্সিজেন, হাইড্রোজেন নিজে জ্বলে আর অক্সিজেন জ্বলতে সাহায্য করে, তাহলে দুইটা পদার্থই আছে। আল্লাহ সাগরে আগুন ধরিয়ে দেবে। এই যে বড় বড় পাহাড়, আমাদের যে উত্তরে যে পাহাড়টি আছে নাম কি? হিমালয়, কেউ কারাডান। পৃথিবীতে যত বড় বড় পাহাড় আছে, পাহাড় কিয়ামতের ময়দানে উড়বে। আমরা বাচ্চারা ঘুড়ি উড়াই না, এই ঘুড়ি উড়ানোর মধ্যে না উড়বে। পৃথিবীতে যত মধ্যাকাশ শক্তি আছে, নক্ষত্র, গ্রহ, চন্দ্র, সূর্য, একটার সাথে আর একটা আঘাত লেগে ঠাস ঠাস করে ভেঙে চুরমার হয়ে যাবে। পৃথিবীর ভূগর্ভে যা কিছু আছে সব কিছু পৃথিবী উল্টিয়ে দেবে, উকড়িয়ে দেবে। মানুষ তখন বলবে, হাই এ পৃথিবীর হলোটা কি? এই স্বর্ণ রূপা এর জন্য আমরা মারামারি করেছি, তেলের জন্য আমরা এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের উপর বিমান হামলা করেছি, এর জন্য পৃথিবীর হলো কি? পৃথিবী তখন বলবে যে মহান রব্বুল আলামিন আমাকে আদেশ করেছে। সব যখন শেষ হয়ে যাবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন? নিয়ামুল মুলক, এই রাজত্ব আজ কার? আল্লাহ বলবেন রাজত্ব কার? পৃথিবীর সেই সমস্ত স্বৈরাচার জালেম কোথায়, যারা আমার আইনের তোয়াক্কা না করে তারা নিজেদের আইন মতো সমাজ রাষ্ট্র চালিয়েছে? ওই সন্ত্রাসী স্বৈরাচার জালেমগুলো কোথায়? উত্তর আছে? উত্তর আছে? কেউ কিছু বলবে না। চারিদিকে নিস্তব্ধতা। দূর থেকে একটি আওয়াজ আসবে, আজকের সমস্ত রাজত্বের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কিয়ামতের ময়দানে রহমানও থাকবেন না, যখন বিচারের আসনে বসবেন রাজ্জাকও থাকবেন না, রহিম থাকবেন না, করিম থাকবেন না। থাকবেন কি? আল কাহ্হার, ভয়ঙ্কর বিচারক। সেই বিচারকের কাছে কোনো উকিল থাকবে? কোনো সাক্ষী থাকবে?
কেউ থাকবে না। বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ। সে আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে নিজ নিজ আমলনামা হাতে নিয়ে, যে আমলনামা দুনিয়ার জীবনে আমরা নিজ হাতে কামাই করেছি, নিজ হাতে কামাই করেছি। যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, তারা নিজের আমলনামা হাতে পেয়ে পড়ে যখন পড়বে আর বলবে, হাই হাই মালি হাজাল কিতাব, এ কি কিতাব, আমার জীবনের এমন কোনো কাজ নাই যা এই কিতাবে লিপিবদ্ধ করা হয় নাই। আজকে যদি আমি এই মানুষ নয় মাটি হয়ে যেতাম তাহলে আবার ভালো হইতো। এই মানুষ আমরা বলবো কিয়ামতের ময়দানে। আর যাদের আমলনামায় কি থাকবে, নেকি থাকবে, তারা আমলনামাটা হাতে পেয়ে হাসতে হাসতে তারা আপনজন যারা পৃথিবীতে ছিল, বন্ধু বান্ধব যারা ছিল, তাদের কাছে যে বলবে, এই দেখো আমার আমলনামা, আল্লাহ আমার দুনিয়ার সমস্ত নেক আমল লিখে আমার কাছে দিয়েছে, আমার বদ আমলগুলো আল্লাহ মিটিয়ে দিয়েছেন, এই আমার আমলনামা, আমি জান্নাতে চলে যাচ্ছি খুশি হয়ে। যেমন আমাদের সন্তানরা যখন A+ পায় আনন্দ লাফাই না? দুনিয়াতে A+ পেলে যদি আনন্দ লাফানো হয়, ছেলে যখন ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, ইউনিট, তারপরে পুলিশ অফিসার হয়, আর্মি অফিসার হয়, বাপ তখন আনন্দে মিষ্টি খাওয়াই না? তো দুনিয়ার সামান্য আনন্দ, তাই না? আর কিয়ামতের ময়দানে যখন এই আমলনামার ডাইন হাতে পাবে, তখন ওদের পিতা মাতা ভাই আত্মীয় যত দুনিয়াতে যাদের সাথে সে মিশেছে সবার কাছে দৌড়িয়ে যাবে, বলবে এই দেখো আমার আমলনামা আল্লাহ আমার ডান হাতে দিয়েছে। আমরা কি আমলনামার ডান হাতে পেতে চাই না? যদি পেতে চাই তাহলে দুনিয়াতে এই কোরআন যেভাবে চলতে বলেছে এর বাইরে আমাদের যাওয়ার কোনো হক নাই। যদি আমরা এর বাইরে চলি, কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা আসবে বাম হাতে, তাহলে কিয়ামতের বিচার দিবসের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিচারক হিসাবে আমাদের সামনে, তার সামনে আমাদের দাঁড়াতে হয়, তাহলে আল্লাহর রহমত যদি আমাদেরকে পেতে হয়, তাহলে দুনিয়াতে আল্লাহর একমাত্র গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর প্রশংসা আমাদের করতে হবে। এবার আসেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার আসেন, আমরা বলছি আল্লাহ একমাত্র, শুধুমাত্র আমরা তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই। এই কথাটা আমরা দিনে কতবার বলি? ফরজ সুন্নাহ নামাজ দিয়ে আমরা দিনে 32 বার আল্লাহর কাছে এই ওয়াদাটা আমরা প্রত্যেকটা নামাজে আমরা করি, যে আল্লাহ আমরা শুধুমাত্র তোমারই গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা কি করছি, নামাজে বলছি কি, আর মসজিদ থেকে বেরিয়ে যেয়ে আমরা কি বলছি, জীবনের সাথে মিলান তো, জীবনের সাথে মিলান। চোখ বুঝে চিন্তা করেন যে আমি প্রতিদিন 32 বার আল্লাহর কাছে এই ওয়াদা করছি, আল্লাহ তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। এই কথা নামাজে পড়ে বাইরে যেয়ে আমরা কিভাবে বাতিলের সাথে হাত মিলিয়ে রাজনীতি করি। বিবেক কি আমাদের নাড়া দেয় না? তাহলে আমরা নিজের ফতোয়ায় আমরা নিজে কোথায় যাচ্ছি? জাহান্নামে যাচ্ছি। যেমন ফেরাউন তার নিজের ফতোয়ায় নিজে ডুবে পড়ছিল সাগরে, তাহলে আমরা আমাদের নিজের ফতোয়ায় আমরা বলছি আল্লাহ তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই। এখান থেকে বেরিয়ে যেয়ে আমরা বলছি অমুক নেতা আমার সাহায্য না করলে আমি মরে যেতাম, অমুক ডাক্তারের কাছে আমার সন্তান না হলে সন্তান মরে যেত, পরিমাণ চলে গেছে। কেউ যদি দুনিয়াতে বলে যে অমুক নেতা আমাকে সাহায্য না করলে আমার জেল হয়ে যেত, আমাকে সাহায্য না করলে মারা যেতাম, ও মুশরিক হয়ে গেছে, ইমান নাই। কেউ যদি বলে যে অমুক ডাক্তারের কাছে ছেলে না নিয়ে গেলে আমার ছেলে মারা যেত, ইমান শেষ। কেউ যদি বলে অমুক পীরের কাছে না গেলে আমার এই সম্পদ আসতো না, পরিমাণ জায়গায় শেষ, ও মুশরিক হয়ে গেছে। আল্লাহ রাসূল এক সাহাবীকে বলছে, যদি তোমার পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে যায়
তুমি চাইবা কি কার কাছে? আল্লাহর কাছে আগে চাও, তারপরে বাজারে যাও। আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমার জুতার ফিটা ছিঁড়ে তুমি ব্যবস্থা করে দাও। বাজারে যাচ্ছেন, অ্যাক্সিডেন্টে মারা গেছে, শহীদ হিসেবে আল্লাহ আপনাকে কবুল করবে। বুঝেছেন? যা কিছু মাঠে যাচ্ছেন আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ ধান লাগাবো, আল্লাহ তুমি ধানটা সহি সালামত আমার বাড়ি পৌঁছাই দিও। ওই দায়িত্ব কারা প্রতি দিলেন? ওই দায়িত্ব আল্লাহ। আমরা কি তা বলি? আমরা কেউ বলি না। তাহলে সাহায্য চাচ্ছি আল্লাহর কাছে নামাজে, আর বাইরে যেয়ে বলছি অমুক নেতা, অমুক পীর, অমুক ডাক্তারা, ইমান থাকবে না। এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক সহজ সরল পথে আমাদেরকে চালাও, বলছি না? তা আল্লাহ বলছেন বান্দারে তুই আমার কাছে সঠিক সহজ সরল পথটা যখন তুই চাইলি, তখন এই ধর কোরআন তোকে দিলাম, এই কোরআন পড়, কোরআন বোঝ, কোরআন মান, সহজ সরল সঠিক পথ তুই পেয়ে যাবি। আর যদি বুঝতে না পারিস, এই দুনিয়াতে যারা আলেম উলামা আছে, যারা আমার কোরআনের কথা বলে, কোরআনের ব্যাখ্যা করে মানুষকে বুঝায়, তাদের কাছে দেশ তো শেখ। একটা কথা, একটা প্রবাদ দায়িত্ব আছে, যেটা হাদিসও না কোরআনও না, কিন্তু শিক্ষণীয় বিষয়। একজন মূর্খ মানুষ যদি একজন জ্ঞানী মানুষের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, ও আস্তে আস্তে জ্ঞানী হয়ে যায়। একজন মূর্খ যদি একজন জ্ঞানী যদি একজন মূর্খের সাথে উঠা বসা করে, চলাফেরা করে, ওই জ্ঞানী আস্তে আস্তে কি হয়ে যায়? মূর্খ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমরা যারা মসজিদে এসেছি, আমাদের কাজ হচ্ছে এই জমিনে যারা জ্ঞানী তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে সখ্যতা করা, তাদের সাথে বন্ধুত্ব করা। সম্মানিত হাজিরিন, এবার 6 নম্বর আয়াতে বলছে ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ বলছেন, হে আল্লাহ, ওই সমস্ত লোকদের সাথে আমাদেরকে বন্ধুত্ব স্থাপন করিয়ে দাও, ওদের সাথে আমাদেরকে মিলিয়ে দাও যারা দুনিয়াতে তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে। আমরা আল্লাহর কাছে বলছি, আল্লাহ ওই সমস্ত লোকদের সাথে আমাদেরকে তুমি মিলিয়ে দাও, তাদের সাথে আমাদের চলা তৌফিক দান করো, যে মানুষগুলো এই দুনিয়াতে তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে। এবার বলেন, এই দুনিয়াতে নিয়ামত প্রাপ্ত কারা? এই দুনিয়াতে নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহ সে কথাও পবিত্র কোরআনে চিনিয়ে দিয়েছেন যে এই দুনিয়াতে আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হচ্ছে তারা। তারা কারা? ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা'i ওয়াস সালিহিনা وحسن أولئك رفيقا। আল্লাহ বলছেন, হো আমার বান্দারা, তোমরা যারা আমার কাছে বললা যে দুনিয়াতে যারা নিয়ামত প্রাপ্ত আল্লাহ, তাদের সাথে আমাদেরকে তুমি চলার তৌফিক দান করো, এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হচ্ছে আল্লাহ সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে দুনিয়াতে আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষ কারা। 1 নম্বরে যারা আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে চলে। আল্লাহ বলছে যে যারা আল্লাহ এবং রাসূলের কথা মেনে চলে, তারা ওই সব লোকের সাথে থাকবে। আমরা আল্লাহকে চাইলাম না যে আল্লাহ তুমি আমাদেরকে এই দুনিয়াতে যারা নিয়ামত প্রাপ্ত লোক, আল্লাহ তুমি তাদের সাথে আমাদের মিশিয়ে দাও, চলাফেরা তৌফিক দাও। তখন আল্লাহ বলছেন যে যারা আল্লাহ এবং রাসূলের কথা মেনে চলে, তারা ওই সমস্ত লোকের সাথে থাকবে যাদের উপরে আল্লাহর নিয়ামত বর্ষণ করেছেন। তার 1 নাম্বার নবী, 2 নম্বরে সিদ্দিক, 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সালেহীন। পাওয়া গেল কয় শ্রেণীর লোক? 4 শ্রেণীর লোক। আমরা যে আল্লাহর কাছে নিয়ামত প্রাপ্ত লোকদের সংজ্ঞা চাচ্ছি, আল্লাহ সেই সংজ্ঞাটা পবিত্র কোরআনে জানিয়ে দিলেন যে আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি গোষ্ঠী হচ্ছে 4 শ্রেণীর। 1 শ্রেণীর নবী পৃথিবীতে আর আসবে না,
খালি নবীর সিলসিলা শেষ। সিদ্দিক থাকবে, সত্যবাদী লোক থাকবে, শহীদরা থাকবে, সলেহিনরা থাকবে। খালি এই 3 শ্রেণীর লোক সমাজ থেকে আমাদের বেছে নিয়ে তাদের সাথে আমাদের চলতে হবে। এই লোকগুলো কারা? তাদের সাথে আমাদের চলতে হবে। সিদ্দিক কারা? যারা সদা সত্য কথা বলে, যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন তারা সব সময় সত্যের ঝান্ডা উঁচু করে রাখে। এই লোক কি বাংলাদেশে আছে? আছে। শহীদ যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রামে বাতিলের সাথে মোকাবেলা করে মৃত্যুবরণ করে তারা শহীদ। এই লোক কি বাংলাদেশে আছে? আছে নাকি? নিয়ামত কিন্তু আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তোমার নিয়ামত যারা পেয়েছে তাদের সাথে আমাদের চলা তৌফিক দাও। তাহলে এই জমিনে যারা আল্লাহর দিন কায়েমের জন্য বাতিলের সাথে মোকাবেলা করে শহীদ হচ্ছে, জেলে যাচ্ছে, বাড়িতে ঘুমাতে পারছে না, ফাঁসির মঞ্চে যাচ্ছে, এই লোক কি সমাজে নাই দেশে? তাহলে এদের সাথে আপনার থাকতে হবে। আর সলেহীন যারা নেককার, এই মানুষগুলোই তো নেককার। নেককার না, এইগুলো হচ্ছে নেককার মানুষ। যদি আমাদের দুনিয়ার জীবনের সফলতা পেতে হয় আর কিয়ামতের ময়দানে মুক্তি পেতে হয়, তাহলে আমাদের এই 4 শ্রেণীর লোক, যেহেতু 1 শ্রেণীর লোক, 1 শ্রেণী আল্লাহ দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছেন, আর জমিনে কোন নবী রাসূল আসবে না, আর 3 শ্রেণীর লোক কিয়ামত পর্যন্ত থাকবে। এই লোকদের সাথেই আমাদের উঠাবসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে, তোমাদের সমাজে এমন একটি দল, এমন একটি সংগঠন অবশ্যই থাকতে হবে। কার কথা? সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত, ভালো করে পড়বে, যে তারা এই সমাজের মানুষদেরকে হকের দাওয়াত দেবে, আল্লাহর পথে ডাকবে, ভালো ভালো কাজের আদেশ করবে, আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। তোমাদের মধ্য থেকে যারাই এই কাজ করবে তারাই সফল। বুঝেছেন? আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে যারা এই কাজগুলো করবে তারাই সফল, আর এই মানুষগুলোই কিয়ামতের ময়দানে সফল হয়ে যাবে। এরাই কিয়ামতের ময়দানে নবী, সিদ্দিক, শহীদ এবং সলেহিনদের সাথে কিয়ামতের ময়দানে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যেন এই নেককার মানুষদের সাথে দুনিয়াতে চলতে পারি, আখিরাতে তাদের সাথে উঠতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন। আমা তৌফিকে ইল্লা